বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের ব্যবধানে হারিয়েছেন। দুর্দান্ত বলতে হবে। সিলেট টেস্ট এত দুর্দান্ত ছিল যে ঢাকা টেস্টে কি হবে এটা দেখার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ঢাকা টেস্টেও এসব বাংলাদেশের চমক। প্রথম ইনিংস ব্যাট করে বাংলাদেশ ৪৭৬ রান করেন ১০ উইকেটের বিনিময়, কিন্তু আয়ারল্যান্ড ২৬৫ রানে অল আউট হয়ে যায়। তারপরে বাংলাদেশ আবারও দ্বিতীয় সেকশন ব্যাট করতে নামে ৪ উইকেটে ২৯৭ রান করে। দুর্দান্ত বলতে হবে, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং বাংলাদেশের দেখলাম মনে হলো। কিন্তু প্রতিপক্ষ দুর্বল দল বলেই কি এটা সম্ভব? কিন্তু দ্বিতীয় সেকশনে কিন্তু আয়ারল্যান্ড আবারও ২৯১ রানে অল আউট হয়ে যায়। এই সুবাদে বাংলাদেশ ২১৭ রানে ম্যাচটা জিতে যায়। তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ প্রতিপক্ষ দুর্বল দলকেই টার্গেট করলো নাকি, যে এরকম একটা ভালো ম্যাচ খেলার জন্য। তো আশা করব বাংলাদেশ সামনের দিকে ভালো করবে। দুর্দান্ত কামব্যাক বলতে হবে। আর বাংলাদেশের টেস্ট খেলাটা আরও বেশি খেলানো দরকার বাংলাদেশের প্লেয়ারদেরকে দিয়ে, তাহলে বাংলাদেশ টেস্টে কামব্যাক করার সুযোগ রয়েছে। এত কম ম্যাচ খেলে বাংলাদেশের টেস্টে উন্নত করা যাবে না। মুশফিকুর রহিম প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ইনিংসে ১০০ করেছেন, সেকেন্ড ইনিংসে ৫০ রান করেছেন। মোট তার ১০০তম টেস্টটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত বলতে হবে এটা। আমাদের বলাররা দুর্দান্ত। এই সিরিজটাতে লিটন কুমার দাস কামব্যাক করছে, শান্ত কামব্যাক করছে, মোটামুটি সবাই ভালো করছে। মমিনুল হক, সাদনাম ইসলাম, জয় দুর্দান্ত। এমনও বলা হচ্ছে যে আশরাফুলের নেতৃত্বে কি ব্যাটিং লাইন আপ এত পরিবর্তন হলো বাংলাদেশের? আমার কিন্তু মনে হচ্ছে কিছুটা হলো পড়তে পারে, কেননা আশরাফুল জানে কোন কন্ডিশনে কি করতে হবে, কারণ সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে। বাংলাদেশের ব্যাটাররা কোন জায়গায় কীরকম করতে পারে তার কিছুটা হলো নলেজ রয়েছে। তো তারও ক্রেডিট রয়েছে, আশা করি সামনের দিকে তারও আরও ২-১টা সিরিজ দায়িত্ব দেওয়া দরকার তার পারফরমেন্স করার জন্য, বের করার জন্য। যদি ভালো হয় তাকে পার্মানেন্টলি রাখা হোক, যদি ভালো না হয় তাহলে চিন্তা ভাবনা করা হোক। দুর্দান্ত বলতে হবে, এরকম টেস্ট বাংলাদেশের কাছ থেকেই সবাই আশা করে। আমি চাইবো বাংলাদেশ আরও ভালো করুক। দুর্দান্ত ব্যাটিং আমরা দেখতে চাই আমাদের প্লেয়ারদের কাছ থেকে। যেমন হয়তো মুশফিকুর রহিম এখনো অবসরের কিন্তু ঘোষণা দেয়নি। ১০০তম টেস্ট খেলেছেন, আমরা ভাবছিলাম হয়তো ১০০তম টেস্টে তাকে বিদায় দেওয়া হবে, কিন্তু না, সে আরও খেলা চালিয়ে যেতে চান বাংলাদেশের হয়ে। আমি বলি এটা যৌক্তিক। এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট একটু উন্নত দরকার রয়েছে, তাকে আমাদের অনেক দরকার। মুশফিকুর রহিম এবং কি যারা সিনিয়র রয়েছে ভালোভাবে খেললে, কামব্যাক করলে বাংলাদেশ ক্রিকেট আরও উন্নত করবে। আবার সামনে রয়েছে বিপিএল। তো সব দিক দিয়ে মোটামুটি বাংলাদেশের প্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করতেছে ভালো কিছু করার জন্য। ২০২৬-এ আবার ওয়ার্ল্ড কাপ রয়েছে। তো দেখা যাক বাংলাদেশ কতটা ভালো করতে পারে। প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্ট খেললেই বোঝা যাবে যে বাংলাদেশ আদৌ কি ভালো করা শুরু করেছেন, নাকি প্রতিপক্ষ দুর্বল দল বলে এটা সম্ভব হয়েছে। তো দুর্দান্ত একটা জয়, অভিনন্দন জানাতেই হয় বাংলাদেশ টিমকে, কেননা ২-০-তে টেস্ট সিরিজ জিতা দুর্দান্ত বলতে হবে। আল্লাহ হাফেজ।